সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্যরা ট্রেন্চ খনন করে মুখোমুখি বসে থাকত সপ্তাহ থেকে মাস পর্যন্ত। কেউ কারোর দিকে গুলি চালাতো না। এটাকে বলে যুদ্ধের সাময়িক পজ। কোনো গুলি না চলা মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। ইরান ও আমেরিকার মধ্যে ঠিক একই পরিস্থিতি চলছে। আধুনিক যুদ্ধে কেউ কারোর সামনে ট্রেঞ্চ খনন করে বসে নেই, কিন্তু দুই পক্ষই তাদের পরবর্তী যুদ্ধের প্ল্যান সাজাচ্ছে। তারা মিসাইল ও ড্রোন প্রোডাকশন স্পিড আপ করেছে, ড্রোন সার্ভিলেন্স চলছে। ইরান জানিয়েছে তারা হরমুজ প্রণালীর আকাশে আরও একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এবার তারা এর কৃতিত্ব দিচ্ছে আরাশ-ই কামাঙ্গির বা আরাশ দ্য আর্চার নামে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। তেহরানের দাবি এটি একটি ভ্রাম্যমাণ ও স্বল্পমূল্যের ইন্টারসেপ্টর যা স্টিলথ ড্রোনও শনাক্ত করতে পারে। মিডল ইস্ট মনিটর এই খবরটি দিয়েছে। এ নিয়ে মোট 46টি MQ রিপার ড্রোন ইরান ভূপাতিত করল। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে MQ-9 ড্রোন এক একটির দাম প্রায় 30 থেকে 35 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু আপনারা যদি 4.5 জেনারেশনের ফাইটার জেটের সাথে এর দাম তুলনা করেন, তাহলে এক একটি ড্রোন এক একটি ফাইটার জেটের সমান। একটি পাকিস্তানি JF-17 থান্ডার ব্লক 3 এর দাম 25 থেকে 40 মিলিয়ন ডলার। একটি চাইনিজ এক্সপোর্ট ভেরিয়েন্ট J-10CE এর দাম প্রায় 40 মিলিয়ন ডলার সর্বনিম্ন। রাশিয়ার Su-34 ফুল ব্যাকের দাম প্রায় 30 থেকে 45 মিলিয়ন ডলার। চিন্তা করে দেখুন, ইরান আমেরিকার ফাইটার জেটের দামের সমান 46টি ড্রোনই ধ্বংস করে দিয়েছে, যা অনেক উন্নত দেশের ফাইটার জেট ফ্লিটের সংখ্যার প্রায় 1/3 বা কিছু দেশের অর্ধেক ফাইটার জেটের সমান। ইরান তাদের বিশেষ বাহিনীর একটা আন্ডারগ্রাউন্ড গোপন প্রদর্শনীতে 2026 সালের যুদ্ধে ভূপাতিত মার্কিন ড্রোন ও বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে। এর মধ্যে কিছু আবার অক্ষত অবস্থায় ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি মার্কিন F-15E ফাইটার জেটের ধ্বংসাবশেষ, বেশ কয়েকটি MQ-9 রিপার এবং একটি অক্ষত ইসরায়েলি হারমিস 900 ড্রোন রয়েছে। তেহরান এটিকে তাদের বিমান প্রতিরক্ষার সাফল্যের প্রমাণ হিসাবে উপস্থাপন করছে। এছাড়াও আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হচ্ছে ইরানের মিসাইল ও ড্রোন প্রোডাকশন ক্যাপাসিটি। ইরানের বিশেষ বাহিনীর সিনিয়র অ্যাডভাইজার মোহাম্মদ রেজা নকতি বলেছেন, ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের হার ব্যবহার করার হারের চেয়ে অনেক বেশি। উৎপাদন থেমে নেই এবং স্টক শেষ হওয়ার ভয় নেই। এছাড়াও অন্য আরেকজন কর্মকর্তা দাবি করেছেন, যুদ্ধের পর 7 মাসে স্ট্রাইক ড্রোন উৎপাদন আগের পুরো সময়ের তুলনায় প্রায় 10 গুণ বেড়েছে। শাহেদ সিরিজ সহ ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোনের উৎপাদন ক্ষমতা মাসে প্রায় 10,000 পর্যন্ত হতে পারে। মাসে এত ড্রোন উৎপাদন করতে পারা একটি বিশাল অ্যাচিভমেন্ট। আমেরিকা আসলে ইরানের সঙ্গে সরাসরি বড় কোনো সংঘর্ষে জড়ানোর মতো অবস্থায় নেই। তারা এখন যে ট্যাকটিক্স ব্যবহার করার চেষ্টা করছে সেটা হচ্ছে ইরানকে ব্লকেট দিয়ে ইরানের ইকোনমি ধ্বংস করা, ইরানের মানুষকে অর্থনৈতিকভাবে কষ্ট দেওয়া। অন্যদিকে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট বলেছেন, ইরানের উপর অবরোধ অনির্দিষ্টকালের জন্য বজায় রাখা হবে। তাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বলেছে, ওয়াশিংটনের অগ্রাধিকার আমেরিকানদের জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো। তাদের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এমন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। ইরানকে সম্পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং হরমুজ প্রণালী অবরোধ দুটোই একসঙ্গে চলবে। আর এ কারণেই তারা USS আব্রাহাম লিঙ্কনকে রিপ্লেস করার জন্য USS জর্জ ওয়াশিংটন এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসছে। কারণ আব্রাহাম লিঙ্কন দীর্ঘ প্রায় 250+ দিন ডিপ্লয়েড ছিল। নাবিকরা আত্মহত্যার চেষ্টা করেছে, নিজেদের মধ্যে হানাহানিও করেছে। পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানি পার্লামেন্টের একটি কমিটি গতকাল শুক্রবার হরমুজ প্রণালী ও উপসাগরের নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়ে একটি কৌশলগত পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছে, যাতে আমেরিকা ও ইসরায়েলের বন্ধু মানে ইরানের তালিকাভুক্ত শত্রু দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে বাধা দেয়া হবে। আমাদের আসলে মাথায় ঢুকছে না, বিশ্বের বুদ্ধিমান আমেরিকানদের আসলে মাথায় কি কোনো সমস্যা হয়েছে? ইসলামী বিপ্লবের পর থেকেই তারা ইরানের ইকোনমি ধ্বংস করার চেষ্টা করছে। তাদের দ্বারা বিশ্বের সবচেয়ে বেশি স্যাংশন খাওয়া দেশের মধ্যে ইরান অন্যতম। ইরানিরা তো এই অর্থনৈতিক পেইন সহ্য করতে অভ্যস্ত। কিন্তু এতে তো
পৃথিবীর বেহাল দশা হয়ে যাবে, যার দায় আমেরিকাকেই নিতে হবে। আর ইরানের মতো বিশাল দেশকে নৌ অবরোধ দিয়ে আটকে রাখা আসলে অসম্ভব ও অকার্যকর একটি পদক্ষেপ। এছাড়াও গতকাল ইরাকের একটি হোটেলে মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার একটি খবর এসেছে, সেটা এখনো যাচাই করা সম্ভব হয়নি। আসল ঘটনা হচ্ছে, গতকাল 14ই আগস্ট ভোরে 5টি ড্রোন ইরবিলের আকাশে দেখা গেছে। কুর্দি বাহিনী জানিয়েছে তারা 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। তো আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।